বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, ডালে আছে ফল। পড় বাবা পড়, তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হলে তবে তো আমরা সুখের মুখ দেখতে পাবো। তুমি যে বলো বাবা বাইরে কাজে গেছে, বাবা এলে আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ বাবা, সে তো হবে, কিন্তু তোকে তো লেখাপড়া করে মানুষ হতে হবে। তোকে যে কি করে বলি, তোর বাবার কোনোদিন ফিরে আসবে না। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের পেটে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তৈরি হয়ে নে, আমার রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে পাঠশালায় যাস। আয় বাবা, ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নিবি আয়। মা, একা একা বনের পথ ধরে পাঠশালায় যেতে আমার খুব ভয় করে। সবার কত সাথী আছে, আমার কেন নেই গো মা? কে বলেছে নেই? আছে তো আছে। আছে? কে মা? ওই যে তোর মধুসূদন দাদা, ও তোর বড় দাদা। সে কোথায় থাকে মা? তার কি কোনো নির্দিষ্ট থাকার জায়গা আছে? কিন্তু বেশিরভাগ সময় সে ওই বনে থাকে। বনে? বনে কেন থাকে? আমাদের সাথে থাকে না কেন মা? থাকে তো, থাকে, আমাদের সাথেও থাকে, আবার বনেও থাকে। তাকে তো ঘরে বাঁধা যায় না বাবা। হো, সে খুব দুষ্টু বুঝি। আমি তো তাকে কোনোদিন দেখিনি। হ্যাঁ, সে খুব খুব দুষ্টু। সারাদিন কেবল বাঁশি বাজায় আর বনে বনে ঘুরে বেড়ায়। শুধু বাঁশি বাজায়? লেখাপড়া করে না? না বাবা, তার লেখাপড়ার দরকার হয় না, সে খুব জ্ঞানী। আমার সাথে দেখা হলে আমি দাদাকে আমার বাড়িতে নিয়ে আসব। বলে দেখো, আমার কথা তো আর শোনে না, তোর কথা যদি শোনে। এখন পাঠশালায় যা বাবা, দেরি হয়ে যাচ্ছে, যে গুরুমশাই রাগ করবেন। তাহলে আমি এখন আসি মা। এসো এসো। হরি হরি। আর ভয় করো না যেন, যখনই ভয় পাবে তোমার মধুসূদন দাদাকে ডাকবে, মনে থাকবে? থাকবে থাকবে মা, আমি তবে আসি। ঠাকুর, আমার এই অবোধ ছেলেটাকে আমি তোমার হাতেই তুলে দিলাম, তুমি ওকে আগলে রেখো মধুসূদন, তুমি ওকে আগলে রেখো, তুমি ওকে আগলে রেখো মধুসূদন।
তোমার মধুসূদন দাদা। এখন বলো তো কেন তোমার ভয় করছে? এই জঙ্গল কেমন থমথমে নির্জন, তাই আমার ভয় করছে। ও, তোমার নীরবতার ভয়? আর ভয় করছে না। আমি কি তোমার সাথে একটু খেলতে পারি? তুমি পাঠশালায় যাবে না? গুরুমশাই তোমার জন্য অপেক্ষা করছেন। এখন তো খেলার সময় নয় বিনোদ। শোনো, যখন যে কাজ তখন সেই কাজ করবে। খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া, মনে থাকবে? থাকবে মধুসূদন দাদা। এখন চলো, পাঠশালায় দেরি হয়ে যাচ্ছে। আমার পড়া শেষ হয়ে গেলে তুমি আমার সাথে খেলবে তো মধুসূদন দাদা? হ্যাঁ, খেলবো, নিশ্চয়ই খেলবো। এখন চলো। তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো মধুসূদন দাদা। আমি যার হাত ধরি তার হাত শক্ত করেই ধরি। ভয় নেই, তোমার হাত ছাড়বো না যতক্ষণ তুমি না ছাড়বে। এখন চলো। শুধু অপমান তোমার কি দিয়ে বুঝিব ভগবান, তোমার কি দিয়ে বুঝিব ভগবান রে। কোটির বিশ্বসী আরতি করে জানি প্রদীপ জ্বালায় আমি পুজি তারে। কোথা তব মুখ, কোথা শ্রীচরণ, কোথা দিল ফুল চন্দন, তোমার কি দিয়ে বুঝিব ভগবান, তোমার কি দিয়ে বুঝিব ভগবান। শোনো না। আজ না মধুসূদন দাদার সঙ্গে দেখা হয়েছিল। সত্যি? সত্যি দেখা হয়েছিল? তাকে কোথায় দেখলি? সে কেমন দেখতে? হ্যাঁ গো মা, সত্যি দেখা হয়েছিল। কি সুন্দর দেখতে। আমরা কতক্ষণ একসাথে খেললাম। আমার তো আসতে মোটেই ইচ্ছে করছিল না। জানো মধুসূদন দাদা কি ভালো। তুমি ধন্য বাবা, তুমি ধন্য। তুমি কাঁদছো কেন মা? আনন্দে বাবা, আনন্দে। যাক, আমার আর চিন্তা নেই। যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কিসের? আমি কাল দাদাকে আমার বাড়িতে আসতে বলবো। সে কি আসবে বাবা? বলে দেখো। তোমার দাদা তোমার কথা রাখে কিনা। এখন হাত পা ধুয়ে এসো বাবা। আচ্ছা যাই মা। তুমি আছো ঠাকুর, তুমি আছো আমার এই বৃত্তিহারা ছেলের পাশে। তুমি সারা জীবন থেকো ঠাকুর, তুমি সারা জীবন থেকো, তুমি সারা জীবন থেকো। তোমারে সকলে দেব। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা,
ছেড়ে দে। একে আমি আগে দেখেছি, এ আমার। এটা আমার অঞ্চল, একে আমি খাবো। আমার সাথে যুদ্ধ কর, যুদ্ধে যে জিতবে সেই ওকে খাবে। ঠিক আছে, আয় তবে। এই তো বিনোদ, আমি এসে গেছি। তুমি এসেছো মধুসূদন দাদা, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তুমি না এলে ওই বাঘ ভাল্লুক আমাকে খেয়েই ফেলতো। জানো তুমি কত দেরি করে এলে? আমি থাকতে তোমার কিছুই হতো না। আমি তোমার পাশেই ছিলাম, তোমাকে দেখছিলাম। দেখছিলে? যখন দেখলাম তুমি আমার উপর পূর্ণ বিশ্বাস রেখে হাউ হাউ করে কাঁদছো, তখন আমি আর থাকতে পারিনি। এটা তুমি কেন করলে মধুসূদন দাদা? এটা তুমি কেন করলে? আমাকেও তো দেখতে হবে না। যাকে আমি ভালোবাসি সে আমাকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। ভালোবাসার পরীক্ষা বিনোদ, ভালোবাসার পরীক্ষা। তুমি খুব দুষ্টু, আর কোনোদিন আমাকে পরীক্ষা করবে না। না, আর কোনোদিন তোমাকে পরীক্ষা করব না। এখন চলো, পাঠশালায় দেরি হয়ে যাচ্ছে। চলো। তোমার পাঠশালায় এসে গেছে বিনোদ, এবার আমার হাতটা ছাড়ো। তুমিও আমার সাথে পাঠশালায় চলো না মধুসূদন দাদা। আমি রাখাল মানুষ, গরু চড়ানো আমার কাজ, তোমার কাজ পড়াশোনা করা। যাও, ফেরার পথে দেখা হবে। যাচ্ছি মধুসূদন দাদা। শখের প্রাণ গড়ের মাঠ, ছাত্র দুটি করে পাঠ, পড়াই নাই রে মন, সবাই হচ্ছে জ্বালাতন। অতি ঢেপো দোকান কাটা, ছাত্র দুটি বেজায় জ্যাঠা, কাউকে নাই মানে, সবাই ধরো ওদের কানে। মশাই দিকে আলা, নিত্যি যাবেন ঝিঙে তোলা, জমিদারের বাড়ি সেথা আড্ডা জমে ভারী। আজ এত দেরি হলো কেন বিনোদ? গুরুমশাই, আজ জঙ্গলে আমাকে বাঘ আর ভাল্লুকে তাড়া করেছিল। আমার মধুসূদন দাদা বাঘ আর ভাল্লুককে তাড়িয়ে পাঠশালায় পৌঁছে দিয়ে গেল। বিনোদ, শিক্ষার অপর নাম সত্য, তুমি অসত্য বলছো। ওই জঙ্গলে বাঘ আর ভাল্লুক বলে কিছুই নেই। তুমি তো আমার মনের কল্পনা বানিয়ে আমাকে শোনালে। আর কখনো এমন ভুল করবে না। যাও, বসো। তোমার ওই মধুসূদন দাদাটা কে? সর্বশক্তিমান? হ্যাঁ, আমার মধুসূদন দাদার শক্তি সবার চেয়ে বেশি। শোনো বাবারা, কাল আমার পিতার বাৎসরিক কাজ। এই পিতৃদায় থেকে তোমাদেরকেই উদ্ধার করতে হবে। জানি গুরুদেব, আপনি শিক্ষার বিনিময়ে অর্থ নেন না। আপনার পিতৃদায় আমাদের। আপনি নিশ্চিন্তে থাকুন, কাল আমরা আমাদের সাধ্যমতো সামগ্রী নিয়ে আসবো। ঠিক আছে বাবারা,
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিলা প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিলা প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ মা, ও মা, শোনো না। রাখাল রাজা কাল আমাদের গুরুদেবের পিতার বাৎসরিক কাজ, সবাই কিছু না কিছু দেবে। আমি কি দেব বলো তো? বাবা, আমরা খুব গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমি তোকে কি দিই বলতো? তুই বরং তোর মধুসূদন দাদাকে বল, ও নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক বলেছো মা, মধুসূদন দাদা নিশ্চয়ই কিছু একটা করবে। এখন কিছু খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। দিচ্ছি বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো। যাচ্ছি মা। ঠাকুর, তুমি আমার ছেলেকে অনেক দয়া করেছো, এবারটা উতরে দাও, দেখো যেন গুরু মশাইয়ের মান রাখতে পারে। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা। কি রে বিনোদ, কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? মধুসূদন দাদা, আজ আমাদের গুরুদেবের পিতার বাৎসরিক কাজ, সবাই কিছু না কিছু দেবে। আমি কি দেব বলো তো? মাকে বললাম, মায়ের কাছে দেবার মতো কিচ্ছু নেই। মা বলল তোমার কাছে চাইতে। দাও না কিছু মধুসূদন দাদা, যেটা দিয়ে আমি আমার গুরুদেবকে খুশি করতে পারি। আমার কাছে তো কিছুই নেই বিনোদ। আমি রাখাল মানুষ, গরিব মানুষ, শুধুই বাঁশি আর গরু ছাড়া আমার কাছে তো কিছুই নেই বিনোদ। আচ্ছা, একটা কাজ করা যাক, আমি বরং তোমাকে একবার দই দিচ্ছি, তোমার গুরুদেবকে বলবে অতিথিদের পাতে দেওয়ার জন্য। এই নাও বিনোদ। তাই দাও মধুসূদন দাদা, তাই দাও। আমাদের সামগ্রী। দীর্ঘ ও বাবা। এই নিন গুরুমশাই, অতিথিদের পাতে দেওয়ার জন্য দই আমার মধুসূদন দাদা দিয়েছে। এই দেখ বিনোদ কত বড় ভারের দই এনেছে। কি রে বিনোদ, এইটুকু ভাড়ের দই আমি অতিথিকে দেব কেমন করে? আমার মধুসূদন দাদা যে বললে সবার জন্য এই দই দিলাম। হায় হায় রে বিনোদ, তুই আমাকে কি চিন্তায় ফেলে দিলি রে? এখন আমি কি করি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে বাবারা, তোমরা তোদের সামগ্রী নিয়ে ভেতরে রেখে আয়, দেখি আমি
মশাই, ও তখন থেকে আপনাকে মিথ্যে কথা বলে যাচ্ছে। এটা তুই ঠিক করলি না বিনোদ। আমি সেখানে কত কাজ ফেলে এখানে এলাম। রমেশ, সুরন, চল চল আমরা যাই। চলুন গুরুদেব। মধুসূদন দাদা, তুমি কেন এমন করলে? মধুসূদন দাদা, তুমি কেন এমন করলে? সবাই আমাকে চোর বলল, কত তিরস্কার করলো। তুমি কেন এমন করলে মধুসূদন দাদা? তুমি কেন এমন করলে? এই তো বিনোদ, আমি এসে গেছি। তুমি কেন এমন করলে মধুসূদন দাদা? তুমি কেন এমন করলে? বিনোদ, আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পাবে না, আর আমার বাঁশিও শুনতে পাবে না। আমাকে দেখতে হলে শিশুর মতো সরল বিশ্বাস লাগে। তোমার এই সরল বিশ্বাস আমাকে তোমার কাছে টেনে এনেছে। মধুসূদন